নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমি বানাবো মিনি মাছের চচ্চড়ি। এই ছোট ছোট মিনি মাছ অনেকেই কাটার জন্য খেতে চায় না, তবে কড়া করে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এই মিনি মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে মিনি মাছগুলোকে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। মিনি মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু ভালোই লাগে, সঙ্গে যদি একটু ধনেপাতা পড়ে তো আরও রান্নাটা টেস্ট হয়। তো মাছগুলো একটু কড়া করে ভাজবো, ছোট ছোট মাছ তাই একটু কড়া করেই ভাজবো। তো বাদবাকি মাছগুলো ভেজে তুলে নেব। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাদবাকি মাছগুলোকে উল্টে দিয়ে ভেজে তুলে নেব। মিনি মাছগুলো বেগুন আর আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো কেটে নিয়েছি একটু লম্বা করে, সরু করে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর এই ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, একটু লম্বা করে। আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা কেটে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল অ্যাড করে দেবো, দিয়ে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তাতে মশলাটা কষানো হবে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন মশলাটা কষানো হচ্ছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা, কিছুটা কুচিয়ে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। তো বেগুনটা পুরো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ চচ্চড়িতে বিলেতি ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গন্ধটা খুব সুন্দর আসে। আর এখানে একটু জল দিয়ে দিলাম, একটু ফুটে আসলেই আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে।
অবশ্যই এভাবে মিনি মাছের চচ্চড়ি একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে খেতে। তো ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিলাম মশলা আলু বেগুনের সাথে। তো একদম রেডি মাছ চচ্চড়ি। তো এবার আমি গ্যাস অফ করে দেবো। আর কেমন হলো মাছ চচ্চড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।